পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ। এই দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন, যা নতুন বছরের আগমনকে উদযাপন করার জন্য পালিত হয়। গ্রামীণ হাট, বৈশাখী মেলা, পান্তা ইলিশ আর মঙ্গল শোভাযাত্রা সবই এই উৎসবকে ঘিরে বাঙালির আনন্দের বহিঃপ্রকাশ। এটি শুধু একটি দিন নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও সাহসিকতার প্রতীক। পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পহেলা বৈশাখের মেলাগুলোতে গ্রাম বাংলায় যে অসাধারণ দোকানপাট ও খেলনা ইত্যাদি বিষয়ে নিয়ে মেলা বসে, সেই মেলার বিস্তারিত। তো চলুন একে একে প্রত্যেকটা বিষয় আপনাদের আজকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আর এই পয়লা বৈশাখের উৎসবকে ঘিরে বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে আনন্দের বন্যা বসে। বিশেষ করে শিশু কিশোরদের এবং ছেলেপিলেদের আকর্ষণীয় করার জন্য নানান রঙের খেলনা সামগ্রী মেলায় স্টল হিসাবে বসে এবং মানুষ প্রতিনিয়ত এই খেলনাগুলো কেনার জন্য ভিড় করে থাকে। মূলত বাঙালির ঐতিহ্যের আরেকটি পাঠ হচ্ছে এই মেলা উৎসব। এই মেলা উৎসবে শিশু কিশোরদের নানান ধরনের খেলনা এখানে সুসজ্জিত করে রাখা এবং শিশু কিশোররা এগুলো ক্রয় করে থাকে। আর এই খেলনা ক্রয় করার জন্য শিশু কিশোররা কিন্তু গার্ডিয়ানের কাছে বায়না পর্যন্ত ধরে, টাকা না পেলে তারা অনেক কষ্ট পায়। অনেক কিশোররা আগে থেকেই মেলার পয়লা বৈশাখের 2-3 মাস আগে থেকেই তারা বিভিন্নভাবে টাকা জমিয়ে, স্কুলের টিফিনের টাকা জমিয়ে কিন্তু মেলার জন্য রেখে দেয়, পরে মেলায় তা খরচ করে। এ পর্যায়ে দেখাবো মেলার আরেকটি আকর্ষণ, হরেক রকম জর্দা দিয়ে পান বিক্রির একটি ঐতিহ্য রয়েছে মেলায়। এখানে 40টিরও বেশি আইটেম জর্দা দিয়ে পান বিক্রি করছে একজন লোক, আর মানুষ এই পান খাওয়ার জন্য ভিড় করছে। মেলায় আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে, যেটা মূল বিষয় হচ্ছে চিনি এবং গুড় দিয়ে বিভিন্ন আইটেমের খাবার সামগ্রী তৈরি করে থাকে। তার মধ্যে অন্যতম হলো বাতাসা, যা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। বাতাসা যা বাঙালি ঐতিহ্যের আরেকটি খাদ্য সামগ্রী, যা মেলায় ক্রয় বিক্রয় হয়ে থাকে। মেলার পর্যায়ে নিয়ে আসছে আপনাদের কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী, চেয়ার টেবিল বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। এবং তার চেয়ে বড় আরেকটি বিষয় হচ্ছে তাল পাতার তৈরি তাল পাতার পাখা, যা বাঙালির ঐতিহ্যের সাথে আজও মিশে আছে। তাল পাখা একটি উল্লেখযোগ্য পয়লা বৈশাখে এগুলো খুবই বিক্রির এবং ক্রয় করার চাহিদা থাকে, কারণ প্রচণ্ড গরম থাকে। চৈত্রের শেষ প্রান্তে পয়লা বৈশাখে প্রচণ্ড গরম থাকে, তাই মানুষ তার গরমের ক্লান্ত থেকে বাঁচার জন্য তাল পাখা ক্রয় করে থাকে, যা এখন বিলুপ্তির দিকে। ভিডিওটির এ পর্যায়ে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। এই বিষয়টি হচ্ছে মেলায় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, তেলে ভাজা খাদ্য সামগ্রী অনেক মানুষের কাছে জনপ্রিয়। এখানে চিংড়ি, চপ, বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে বিক্রয় করে থাকে। মানুষ এগুলো কেনার জন্য খুবই আকর্ষণীয়ভাবে ক্রয় করে থাকে। মেলার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চৈত্রের খরা থাকে, প্রচণ্ড গরমের ভিতরে মানুষ যখন তৃষ্ণার্ত, তখন বিভিন্ন ধরনের শরবত আইটেম এই মেলা খুব আকর্ষণীয় হয়ে থাকে। মানুষ লেবুর শরবত, কমলা লেবুর শরবত, বিভিন্ন শরবত এখানে বিক্রি করে থাকে এবং মানুষ তা কিনে খেয়ে থাকে। ভিডিওটির এ পর্যন্ত নিয়ে এসেছি আপনাদের আরেকটি উল্লেখযোগ্য স্টলে। এখানে লোহার তৈরি বিভিন্ন ধরনের মানুষের দৈনিক কাজে ব্যবহারের জন্য দা, কুড়াল, দাড়ি, পালা, তারপরে বটি ইত্যাদি সামগ্রী বিক্রি করে থাকে।
কামাররা অনেক আগে থেকে এগুলো মেলার জন্য প্রস্তুত করে থাকে এবং মেলায় তারা বিক্রি করে এগুলো। ভিডিওর এ পর্যায়ে চলে এসেছি বাঙালির আরেকটি ঐতিহ্যবাহী, সেই আদিকাল থেকে চলে এসেছে হস্তশিল্পের ব্যবহার। হস্তশিল্প বাঁশ, বেত ইত্যাদি সামগ্রী দিয়ে হস্তশিল্পের নানান ধরনের সামগ্রী তৈরি করে থাকে এবং এগুলি মেলায় খুব আকর্ষণীয় হয়ে ওঠে এবং মানুষ তার চাহিদা মতো এগুলো ক্রয় করে থাকে। এগুলো মূলত গৃহস্থলী কাজে ব্যবহারের জন্য এবং খেলনা সামগ্রী হিসেবে মানুষ ক্রয় করে থাকে। শিশুরা এই বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন নকশা করা ডিজাইনের ছোট ছোট পাত্রগুলো দিয়ে খেলা করে থাকে এবং বড়রা এগুলো গৃহস্থী কাজের জন্য ব্যবহার করে থাকে। একটু সৌন্দর্যের বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আচার সামগ্রী ক্রয় বিক্রয় হয়ে থাকে। চৈত্রের গরমে মানুষের একটু আরামদায়কের জন্য আচার অনেক জনপ্রিয় হয়ে থাকে, তাই মেলায় আচারের অনেক কদর রয়েছে। তেঁতুল, বরই, চালতা বিভিন্ন হরেক রকমের আচার এখানে সুলভ এবং স্বল্প মূল্যে পাওয়া যায় এবং মানুষ তার চাহিদা মতো এখান থেকে আচার কিনে বাড়িতে খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখে। আচার বিক্রয় বাঙালি ঐতিহ্যের আরেকটি উল্লেখযোগ্য দিক। ভিডিওটির এই পর্যায়ে আমরা আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে কাঠের তৈরি বিভিন্ন সরঞ্জামাদি। কাঠের তৈরি ছোটদের এখানে ঢোল, তারপরে গাড়ি, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী খুব সাশ্রয় মূল্যে পাওয়া যায় এবং এগুলো খুবই জনপ্রিয় মানুষের কাছে। সেই আদিকাল থেকে চলে আসছে কাঠের তৈরি শিশু কিশোরদের জন্য খেলনা সামগ্রী, এগুলি প্রতিনিয়ত মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। এগুলো এখন মূলত সেভাবে আর পাওয়া যায় না আগের মতো। আগে মেলায় অনেক বাহারি রং বেরঙের কাঠের তৈরি খেলনা পাওয়া যেত, এখন আর সেগুলো সেভাবে পাওয়া যায় না। প্লাস্টিকের তৈরি বিভিন্ন রং বেরঙের খেলনা এখন মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছে, কিন্তু বাঙালি সেই আদি কালচার এখনও কিন্তু ধরে রেখেছে কাঠের, বাঁশের, বেতের বিভিন্ন খেলনা সামগ্রী, যা আবহমান কাল থেকে চলমান। ভিডিওটির এই পর্যায়ে খুবই একটি আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মেলার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। মেলার সেই আদিকাল থেকে চলে আসছে। মেলার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে মেলায় মানুষ খুব আকর্ষণ এবং নিয়ে আসে। মেলায় গিয়ে তারা চক্রা খেলবে বা রাধা চক্র বিভিন্ন খেলা খেলবে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেই মেলায় গিয়ে বিভিন্ন আইটেমের র্যাফেল ড্র বা চক্রা গুল্লা বিভিন্ন ধরনের আঞ্চলিক নামের খেলা হয়ে থাকে এখানে। মূলত এটা জুয়া খেলা হলো, জুয়া খেলা বোঝা না, এটা আদিকাল থেকে চলে এসেছে, বাংলা সংস্কৃতির সাথে মিশে আছে। মেলার আগ থেকে ইয়াং জেনারেশন টাকা জোগাতে থাকে, তারা মেলায় গিয়ে সেই চক্রায় বা র্যাফেল ড্রতে টাকা লাগাবে এবং অনেক টাকা জিতবে। এটাও বাঙালির সংস্কৃতির সাথে মিশে আছে। ছোটবেলা হয়তো অনেকেরই মনে আছে 10 টাকা নিয়ে মেলায় গিয়েছেন, চক্রায় খেলে কেউ 100 টাকা জিতেছে, আবার কেউ 10 টাকা হারিয়ে খালি হাতে বাড়ি ফিরেছে, বাপ মার গালমন্দ খেয়েছে। এভাবেই চলেছে বাংলার সংস্কৃতির আরেকটি উল্লেখযোগ্য দিক। মেলায় অনেক ধরনের খেলনা পাওয়া গেল, কিন্তু মানুষের কাছে এখনো সেই আদিকাল থেকে জনপ্রিয় রয়েছে শিশু কিশোরদের কাছে মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা, পুতুল, বিয়ের পুতুল, বিভিন্ন ধরনের খেলনা। এগুলো শিশু কিশোররা কিনে আনে খুব আনন্দের সাথে এবং বাড়িতে এনে তারা বিভিন্ন ধরনের খেলা করে এবং ঘরে সংরক্ষণ করে রাখে। 12 মাসে এই খেলা মানুষের ঘরে ঘরে বাঙালির ঐতিহ্যের সাথে এখনো মিশে আছে। বৃষ্টির সময়, অবসর সময় শিশু কিশোরদের
খেলনা হিসাবে এই মাটির পুতুল এখনো জনপ্রিয়তা রয়েছে। ভিডিওটির এই পর্যায়ে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী। মেলা যেমন বাঙালির একটি ঐতিহ্য, মেলায় গিয়ে মানুষ বিভিন্ন ধরনের এরকম খাবার কিনে আনা এটা একটা ঐতিহ্য। মানুষ যতই দূরে দূরে থাকুক না কেন, পয়লা বৈশাখ আসলে তারা কিন্তু কিছু টাকা গুছিয়ে মেলা থেকে এই বিভিন্ন ধরনের খাবার সামগ্রী কিনে এনে বাড়িতে রাখে এবং তারা আত্মীয় স্বজনকে দাওয়াত করে যেরকম বিভিন্ন আপ্যায়ন করে তার সাথে এই খাবার সামগ্রীগুলো তাদের সামনে প্রদর্শন করে এবং এটা বাঙালির একটা রেওয়াজ হিসাবে পরিচিত, যা এখনো চলমান। পয়লা বৈশাখ বাঙালির জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়। তদ্রূপ পয়লা বৈশাখের গ্রাম্য এই মেলাগুলো কিন্তু বাঙালি ঐতিহ্যের সাথে আজও মিশে আছে। পয়লা বৈশাখের এই মেলা মানুষ এখনো গৌরবের সাথে তারা উদযাপন করে থাকে। আজকে আমি গ্রাম বাংলার সেই ঐতিহ্য মেলার প্রত্যেকটি দিক আপনাদের সামনে তুলে ধরেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ভবিষ্যতে এ ধরনের ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ।